বিকাশে এসেছে কিন্তু একটা দারুণ আপডেট। আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে এখন সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে। এমনকি মোবাইল ব্যাংকিং এর মধ্যেও টাকা ট্রান্সফার করতে পারবেন। কিভাবে করবেন সেই সম্পূর্ণ প্রসেসটা থাকবে আজকের ভিডিওতে। তাই ভিডিওটা একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, পুরোপুরি প্রসেসটা বুঝতে পারবেন। পিন নাম্বার দিয়ে বিকাশে আসার পর একটু নিচে চলে আসবেন। এই যে এখানে লেখা আছে দেখুন অন্যান্য সেবাসমূহ। আপনার এটাকে জাস্ট একটু বাম পাশে টান দিবেন। এই যে বাম পাশে টান দেওয়ার পর এই যে দেখতে পাবেন এখানে এই যে এনপিএসবি, আপনারা এনপিএসবির মধ্যে ক্লিক করে দিবেন। যদি আপনাদের এই অপশনটা না আসে তাহলে কিন্তু আপনারা বিকাশ অ্যাপসটাকে আপনারা আপডেট দিয়ে নেবেন। প্লে স্টোরে ঢুকে আপনারা বিকাশ অ্যাপটা আপডেট দিয়ে নেবেন। অনেকে যদি আপডেট না বুঝেন তাহলে এই বিকাশটা ডিলিট করে দিয়ে নতুন করে আবার প্লে স্টোর থেকে বিকাশটা ডাউনলোড করে নেবেন, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, তো এনপিএসবিতে ক্লিক করে দিবেন। তো এনপিএসবিতে আসার পর দেখেন এই যে প্রথমেই দেখেন এখানে এই যে এটা ব্যাংক অ্যাকাউন্ট, মোট 23টা ব্যাংকের মধ্যে আপনি কিন্তু টাকাটা ট্রান্সফার করতে পারবেন। আর মোবাইল ব্যাংকিং আছে এই যে দেখেন এখানে 3টা। তো কোন কোন ব্যাংকের মধ্যে আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন আমি যদি আপনাদেরকে ক্লিক করে দেখাই, এই যে দেখুন এই যে দেখেন ব্যাংকের নামগুলো সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন, রূপালী, মিউচুয়াল, ইউনাইটেড, মেঘনা, বেসিক ব্যাংক, মানে এগুলো মোট 23টা ব্যাংকের মধ্যে আপনারা টাকাটা ট্রান্সফার করতে পারবেন। তো আর মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে কি কি সুবিধা দিচ্ছে দেখেন। মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে ট্যাপ, এটা একটা মোবাইল ব্যাংকিং। এটার বিষয়ে হয়তো অনেকে জানেন না, এটা একটা বিকাশ রকেটের মতো, এটা অনেকের ধারণা নেই, অনেকের হয়তো বা আছে আর কি এটা। আর রকেট এটা হলো ডাচ বাংলা, যেটা আপনারা বুঝেন। আর এটা হলো ইসলামী ব্যাংক এম ক্যাশ, ইসলামী ব্যাংকেরও মোবাইল ব্যাংকিং আছে আর কি। তো এটার মাধ্যমে আপনারা 3টার মধ্যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও টাকাটা ট্রান্সফার করতে পারবেন। তো আপনারা কীভাবে ট্রান্সফার করবেন, এই যে যদি মনে করেন আমি রকেটের মধ্যে পাঠাবো, আমি এই রকেটের মধ্যে এই যে রকেটের মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি। তো দেওয়ার পর এখানে যাচাই শুরু করুন, এখানে লেখা আসবে। তো এই যে অ্যারো চিহ্ন আছে এখানে দেখুন, এই যে অ্যারো চিহ্ন, এখানে যদি আপনারা ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পরে যে আপনাদের এখানে দেখুন শর্তগুলো কি কি আছে। হ্যাঁ, পর্যাপ্ত আলো সহ জায়গা রাখুন, অঙ্গভঙ্গি করার নির্দেশনা অনুসরণ করুন, ফ্রেমের ভিতর আপনার চেহারা রাখুন। আপনি যে এই বিকাশটার মালিক পর্যালোচনা করবে, করার পরে যদি কনফার্ম হয় তারা যে এটার মালিক আপনি, তখন কিন্তু আপনাকে যে বাকি প্রসেসগুলো আছে আপনারা টাকাটা ট্রান্সফার করতে পারবেন। তো এখানে এর চিহ্নতে আপনারা ক্লিক করে দিয়ে বাকি প্রসেসগুলো কমপ্লিট করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারা ছবি তুলবে, ডান পাশে ঘুরতে বলবে, বাম পাশে ঘুরতে বলবে, সবগুলো লেখা আসবে। আপনারা লেখা দেখে দেখে সেটা কমপ্লিট করে নেবেন। কমপ্লিট করে নিয়ে জাস্ট আপনারা রকেট নাম্বারটা দিবেন, রকেট নাম্বার দিয়ে টাকাটা পিন নাম্বার দিয়ে চেপে ধরলেই কিন্তু টাকা ট্রান্সফার হয়ে যাবে। বিকাশে অন্যান্য লোকের কাছে আপনারা যেভাবে এটা সেন্ড মানি করেন, সেম ওভাবেই কিন্তু আপনারা সেন্ড মানিটা মানে টাকাটা ট্রান্সফার করতে পারবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।